অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে খুবই মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বুবলি এবার দেশে ফিরেছে, কিন্তু বুবলিকে আপনাদেরকে দেখাবো যে বুবলির কি অবস্থা হয়েছে, পুরো অচল অবস্থা, মানে পুরো শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখাবো, চলুন। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক হারে এবার নোংরামি শুরু করেছে। চলুন আপনাদেরকে প্রমাণ সহ সবটা দেখাবো, চলুন। প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি, এই বুবলি আমেরিকাতে ছিল, তাই তো? সেই বুবলি এবার কিন্তু দেশে ফিরে এসছে। আপনাদেরকে বলেছিলাম না যে অপু বিশ্বাসের এত উন্নতি দেখলে বুবলি কি চুপচাপ থাকবে? বুবলি এবার ছটফট করে দেখবেন যে সেই গর্ত থেকে বেরিয়ে পড়বে। ঠিক সেটাই হয়েছে, বুবলি এবার বেরিয়ে এসছে। যেখানে গৌতম সাহা একটি পোস্ট দিয়েছিলেন যে কামিং সুন, মানে বুবলি আসছে, ঠিক সেইভাবে বুবলি এসেছে। কিন্তু বুবলির একটি ফটো আপনাদেরকে দেখাচ্ছে, যেখানে দেখুন যে বুবলি এসছে তো ঠিকই, কিন্তু বুবলির অবস্থা দেখলে আপনারা জাস্ট চমকে যাবেন যে বুবলি কি হয়েছে। মানে রীতিমতো সে নাকি খুব সুখে রয়েছে আমেরিকাতে, তা কিন্তু নয়। হ্যাঁ, বুবলি আমেরিকাতে খুব সুখে নয়, বুবলি সেখানে চিন্তায়, বুবলি সেখানে অপু বিশ্বাসকে নিয়ে ভাবতে ভাবতে তার যে অবস্থা হয়েছে সে রীতিমতো শুকিয়ে কঙ্কাল হয়েছে। এবার আপনারা বলবেন যে বুবলি নাকি ফিটনেস জিরো ফিগার্স করছিল, মানে অনেকে বলছে বুবলি নাকি দীপিকা পাদুকোনের মতো দেখতে, মানে আমাদের বলিউডের অভিনেত্রী দীপিকা পাদুকোনের মতো বুবলিকে তুলনা করা হচ্ছে। সত্যি তাই? হ্যাঁ, কোথায় দীপিকা আর কোথায় এই বুবলি? ঠিক আছে, দীপিকা পাদুকোনের আশেপাশেও কখনো বুবলি আসে না, কারণ দীপিকা পাদুকোন যে এক একটা সিনেমা, মানে কি বলবো, এক একটা সিনেমা করতে উনি কোটি কোটি টাকা নেন, সেই অভিনেত্রী, যেই অভিনেত্রীর সাথে বুবলি ধারে কাছেও আসে না। আর বলিউডের একটা ভালো জায়গায় দীপিকা পাদুকোন রয়েছেন, নাম্বার ওয়ানে দীপিকা পাদুকোন। সেই দীপিকা পাদুকোনের সাথে এই বুবলিকে তুলনা করা আছে, যার কোনো মানে সে ছোট পর্দার নায়িকার মতো। ঠিক আছে, সে মানে একটা কি বলে, এই যে মডেল থাকে না, ছোটো এক দুটা সিনেমা করলো, এই একটু মানে ফটোশ্যুট করলো, বাস হয়ে গেল, এই ধরনের নায়িকা হলো গিয়ে বুবলি। সে অপু বিশ্বাসের যোগ্যতা আসে না, কারণ অপু বিশ্বাস উনি সিনেমা করেছেন, বহু সিনেমা, বুবলির তুলনায় অনেকটা সিনিয়র। ঠিক আছে, মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো বুবলিকে কখনো দীপিকা পাদুকোনের সঙ্গে তুলনা করবেন না, তুলনা করাটা সত্যি একটা লজ্জাজনক ব্যাপার। এবার আসি যে বুবলি আমেরিকা থেকে এসেছেন, দেখুন ওনার শরীরের অবস্থা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে এখানে ফটোটা দিচ্ছি, আপনারা দেখুন যে বুবলির কি অবস্থা হয়েছে। লিখেছে এখানে, বুবলি আপু বাংলাদেশে এসেছেন, অনেক শুকিয়ে গিয়েছেন। বুবলি চিন্তায় শুকিয়ে গিয়েছে, সে নাকি খুব সুখে ছিল, খুব আনন্দ করছিল, সাকিব খান তাকে নাকি খুব ভালোবাসা দিয়েছে। তো কেন শুকিয়ে গেল বুবলি এত? সে কি আবার ফিগার্স মেনটেন করছে? মানে বুবলি এমনিতে পাটকাঠি, আবার পাটকাঠি হয়ে গেছে? না, বুবলি অ্যাকচুয়ালি সেখানে কিন্তু শান্তিতে ছিল না, এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা। হ্যাঁ, বুবলি সাকিব খানের কথাতে সে মুখের কথা তো আটকাতে পারে, কিন্তু সে কখনো নিজেকে বদলাতে পারে না, যার জন্য সাকিব খানের কথাতে সে চুপ থাকলেও সে ভিতরে ভিতরে সেই অপু বিশ্বাসকে নিয়েই ঘুরপির চিন্তা ভাবনা। ঠিক আছে, আর বুবলি আপনাদেরকে বলি যে বুবলি এটাও আমি শুনতে পেলাম যে বুবলি নাকি সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি কন্টিনিউয়াসলি কাজ করেছেন। বুবলি এবার নাকি ধামাকা নিয়ে আসছেন। আচ্ছা, আমরাও দেখতে চাই বুবলি কী এমন ধামাকা নিয়ে আসছেন। আমরা অধীর আগ্রহে বসে আছি যে বুবলি কি নিয়ে আসছে। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বুবলির সাথে কখনোই অপু বিশ্বাসের তুলনা হয় না, কারণ অপু বিশ্বাস যেটা করেন উনি এই গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে না, উনি খোলা আম করেন, আর উনি সর্বদা সবার সামনে ওনার জনপ্রিয়তা হাই লেভেলের ছিল, আছে, আগামীতেও থাকবে। এবার আসি আপনাদের কাছে যে অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক হারে এবার নোংরামি শুরু করেছে, কিন্তু কে, তাই না? আপনাদেরকে বলি যে আপনারা জানেন অপু বিশ্বাস লন্ডনে গেছে, তাই না? লন্ডনে গিয়ে সেখানে খুব মজা করছেন, খুব আনন্দ করছেন, ইভেন উনি কিন্তু সেখান থেকে মানে রিটার্ন আসছেন দেশে ফিরে, উনি সেখান থেকে ব্যাক করেছেন। মানে অপু বিশ্বাস লাস্ট একটা স্টোরি শেয়ার করেছে, যে স্টোরিটা উনি মর্নিংয়ে শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে, যেখানে উনি বলেছেন যে লাস্ট লন্ডনের ভিউটা, মানে যে রুমে উনি স্টে করেছেন সেই রুম থেকে বাইরের ভিউটা উনি দেখিয়েছেন
লাস্ট, ঠিক আছে। তারপর উনি যে মেহফুজ কাদরি, টাইটেলটা ঠিক মনে পড়ছে না, যাই হোক, উনি ওনার সাথে মানে এই যে মেহফুজ নামে ব্যক্তিটি যে অপু বিশ্বাসের সাথে থাকে, তো ওনার সাথে কিন্তু আরেকটি ভিডিও পোস্ট করেছে যেটা মেহফুজ কাদরির মানে প্রোফাইলে, ঠিক আছে। সেই প্রোফাইলে দেখা গেছে যে ওনারা কিন্তু প্লেনে করে আসছেন। সেখানে অপু বিশ্বাস বলতেও শোনা গেছে, অপু বিশ্বাস বলছেন যে জানি না কেন পেছনের সিটটাই আমাদেরকে দেওয়া হয় বারবার। তো এবারও ঠিক সেটাই হয়েছে। তো ওনারা মজা করছেন, হাসি করছেন, আর এসছে সেখান থেকে রিটার্ন করেছেন, মানে দেশে ফিরছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস দেশের যে মানে বাংলাদেশের নায়িকা, উনি বাংলাদেশেই কাজ করবেন, ঠিক আছে। উনি এটাও বলেছেন যে আমি খুব গর্ববোধ করি যে আজকে দেশের নায়িকা হয়ে বাংলাদেশের নায়িকা এই বিদেশে এসে যে অ্যাওয়ার্ড পাবো, সেটা কিন্তু বিশাল বড় কথা আমার জন্য, বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো দেখুন যে বুবলির ভক্তরা এতদিন আপনারা দেখেছেন যে বুবলির ভক্তরা অপু বিশ্বাসের বিভিন্ন মানে ফটো, যেভাবে লন্ডনে গেছেন সেই লন্ডনের ফটোগুলোকে কী করে তারা মানে বিভিন্নভাবে বিকৃতি করে, সেই ফটোগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সেখানে দেখাতে চায় যে অপু বিশ্বাস বুড়ি হয়ে গেছে, হেনা হয়ে গেছে, তেনা হয়ে গেছে। তারা এত দূর নোংরামি এত লেভেলের করেছে, ঠিক আছে, কিন্তু এবার নোংরামির লেভেলটা আরও বেশি পার হয়ে গেছে। বিশেষ করে অপু বিশ্বাস এই যে মেহফুজ নামে ব্যক্তিটি, মেহফুজ কাদরি, মানে এই যে যিনি অপু বিশ্বাসের লুক দেন, মানে উনি যে অপু বিশ্বাসকে যে মানে কী বলে ওটাকে সাজান, যে হ্যাঁ মানে সবসময় এই যে বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় যান অপু বিশ্বাস, তো গেট আপটা পুরো এই আউটফিটটা এই মেহফুজ নামে ব্যক্তিটি অপু বিশ্বাসকে রেডি করে। তো সেই ব্যক্তিটির সাথে একটি ফটো ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওর হ্যাঁ মানে সেই ভিডিওটি দেখে ইভেন আরও অন্যান্যভাবে বুবলির ভক্তরা কি নোংরাভাবে কমেন্ট পাস করছে, যেটা শুনলে আপনারা সত্যি আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, আপনারা রেগে যাবেন যে মানুষ এতটা নিচে নামতে পারে। কাউকে পছন্দ নাই বা হতে পারে, কিন্তু কাউকে পছন্দ না হলে কাউকে এভাবে নোংরাভাবে মানে কাউকে এই ধরনের বদনাম দেওয়া যায়। অপু বিশ্বাসকে দেখে না আপনাদেরকে শেখা উচিত, কারণ অপু বিশ্বাস সাকিব খানের সাথে সম্পর্ক নেই, অথচ তাকে নিয়ে কত সুন্দর সুন্দর সম্মান দিয়ে কথা বলেন, এটাকেই বলে অপু বিশ্বাস। এখানে দেখুন যে কি কমেন্ট করা, এখানে দেখতে পাচ্ছেন কমেন্টটা দেখুন। আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি। কতজনের বিছানা গরম করেছে অপু বিশ্বাস, তার কোনো হিসাব নেই। এই কমেন্টটা সত্যি কি একজন সুস্থ মাথার মানুষ করতে পারে? উনি যদি এই ধরনের কাজ করে বেড়াতেন না অপু বিশ্বাস, তাহলে কখনোই উনি কাজ করতে পারতেন না, উনি সর্বসম্মুখে সবার সামনে এত ভালোবাসা পেতেন না, সবাই তাকে এইভাবে পাগলের মতো ভালোবাসত না। কারণ বলে না পাপ বাপকেও ছাড়ে না, অপু বিশ্বাস যদি ভিতরে এই নোংরামিগুলো করতেন তাহলে অবশ্যই বাইরে ফুটে আসতো, যেভাবে বুবলির নোংরামিগুলো আমরা সকলে জানি, তাই না? আমি বলছি না, নামে উচ্চারণ করছি না কার সাথে কী হয়েছে, কিন্তু করেছে। বুবলির নোংরামিগুলো সামনে এসছে। ইভেন বুবলিকে এখনও বলে মানে অনেকে বলে পরকীয়া রানী, কারণ বুবলি সত্যি কারো সংসার ভেঙেছে। সে জানতো সাকিব খানের একটা সন্তান রয়েছে, সে অনেক জায়গায় মিথ্যে বলেছে আমি জানতাম না, সে জানতো, সে আগে জানতো। সে বিয়ে করার আগে অনেকবার অপু বিশ্বাসকে তার সন্তানকে নিয়ে বলেছে, সে জানতো সাকিব খানের একটি স্ত্রী রয়েছে, সাকিব খানের একটি সন্তান রয়েছে, তারপরেও সে সাকিব খানের সাথে বিয়ে করেছে ইচ্ছা করে সংসারটাকে ভাঙার জন্য। যেহেতু অপু বিশ্বাসের সাথে ডিভোর্স হয়ে গেছে, তো তার জন্য কিছু বলারও নাই। আচ্ছা করে বুবলি কিন্তু সুযোগটা নিয়েছে মাঝখানে, যে বুবলি এখন বড় বড় ছাড় ঝাড়ে, তাই না? সেই বুবলি এখন দেখায় যে আমি মানে শিক্ষিত, কত শিক্ষিত মানে বুবলি। কিন্তু অপু বিশ্বাস বুবলির তুলনায় যদি কম শিক্ষিত হয়, তাও আমি বলবো উনি যথেষ্ট মনের দিক থেকে ভালো। উনি এত অল্প বয়সে এসে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, সত্যি এটা যে কতটা গর্বের কথা এটা আমি বলতে পারি অপু বিশ্বাসকে নিয়ে। তো সেই কমেন্টটা পাস করেছেন যে অপু বিশ্বাস এই যে এখানে ওখানে যাচ্ছেন, সবাই যে অপু বিশ্বাসকে ভালোবাসছে, বিভিন্ন এই যে মানে এই যে প্রোগ্রামে ওনাকে ডাকা হয়েছে লন্ডনে, এগুলো করার জন্য নাকি অপু বিশ্বাস সকলের বিছানা গরম করছেন। এই কাজগুলো মনে বুবলি করে দেয় না? হ্যাঁ, যার জন্য আপনাদের মানে এই কথাগুলো খুব মনে পড়ে। এখানে অবশ্য রিপ্লাই দিয়েছে একজন, তুই মনে হয় এই কাজে খুব পারদর্শী, এই জন্যই জানিস। কেমন লেগেছে এই রিপ্লাইটা? হ্যাঁ, নোংরামি একটা সীমা থাকে, এর বিরুদ্ধে আমার মনে হয় অপু বিশ্বাসকে একটা স্টেপ নেওয়া দরকার।
মানে এখন জানেন তো কমেন্টের উপরও কিন্তু স্টেপ নেওয়া যায়। যেই ব্যক্তি কমেন্ট করবে উনি ভাববেন না যে কমেন্ট করে আমি মানে আমার তো কোনো নেই আইডি, মানে আমি তো যে কোনো আইডি থেকে কমেন্ট করলেই হলো, কোনো ফেক আইডি থেকে কমেন্ট করলেই হলো। ফেক আইডি থাকুক যে আইডি থাকুক, আপনি কমেন্ট করেছেন, কমেন্ট অনুযায়ী আপনার উপর মামলা করা যাবে আর আপনাকে অ্যারেস্টও অবধি হতে হবে। ভাববেন যে সেই মানে অ্যাকাউন্ট অফ করে দেবো বা ব্লক করে দেবো, হবে না। ডিলিট করে দিলেও হবে না, ধরা পড়বেনি। কারণ এখন কমেন্টের উপরও কিন্তু অ্যাকশন নেওয়া যায়, ঠিক আছে? তো বেশি মাতব্বরি করার কোনো দরকার নেই। একটা নারীকে, যে নারী নিজের সন্তানের জন্য লড়াই করে যাচ্ছেন, যে নারী একা একা লড়াই করছেন, এখন নিজের মতো বাঁচার চেষ্টা করছেন, সেই নারীকে নিয়ে এত নোংরামি কিসের? কিসের নোংরামি? তো বুবলিকে বলতে পারেন না? বুবলি কি করে সংসার শুধু ভাঙে? বুবলিকে কোনোদিন দেখেছেন শ্বশুর শাশুড়ির সাথে সুন্দরভাবে সম্পর্ক বজিয়ে রাখতে? না, রাখতে পারে না সে। কারণ সে জানেই না যে সম্পর্ক কিভাবে বজিয়ে রাখতে হবে, সম্পর্ক কিভাবে কন্টিনিউ বহন করে নিয়ে যেতে হয়। আর অপু বিশ্বাস সুন্দরভাবে প্রত্যেকটা সম্পর্ককে, তার সিনেমা ইন্ডাস্ট্রিতে বলুন, এই পরিমণি কত খচা মেরে অপু বিশ্বাসকে কথা বলেছে, তারপরে অপু বিশ্বাস কী বলেছে, কই আমি তো দেখিনি পোস্টগুলো, আমার দিক থেকে কোনো কিছু নেই। সে কী বলেছে আমি জানি না, তবে আমার দিক থেকে কোনো এই ধরনের চিন্তাভাবনা নেই। কেমন লাগলো? একে বলে ভালো মনের পরিচয়। অপু বিশ্বাস এমন একজন নায়িকা যে ইদিকা পাল শাকিব খানের বিপরীতে সিনেমা করেছেন, সেখানেও বলেছেন অপু বিশ্বাস যে খুব সুন্দর অভিনয়, মানে এই ইদিকা অভিনয় করেছে, যেখানে ইদিকা পাল নিজে বলছেন যে এত বড় মাপের একজন অভিনেত্রী আমাকে নিয়ে এই প্রশংসা করলেন, একজন বড় মনের মানুষের, মানে বড় মনের পরিচয় দিয়েছেন উনি। আর তারপরে উনি যে এতটা সিনিয়র, উনি আমাকে নিয়ে এই কথাগুলো বললেন, সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। একেই বলে বড় মনের একজন মানুষ, ঠিক আছে? অনেকে দেখেছি, বললাম না বুবলিকে নিয়ে, এই বুবলির ভক্তরা এত লেভেলের বেড়েছে, তারা অবিশ্বাসকে নোংরা থেকে নোংরাতরভাবে ভিডিও করে, এবার ভিডিও থেকে দেখুন কমেন্ট বক্সে এসে কী ধরনের নোংরা কমেন্ট করছে। মানে এই কমেন্টটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। সবার বিছানা অবিশ্বাস গরম করছে, তাই তো? তার জন্য চান্স পাচ্ছে, তার জন্য ইন্টারভিউ, তার জন্য বিভিন্ন উদ্বোধনের কাজে অবিশ্বাসকে ডাকা হচ্ছে, তাই তো? একবার আপনারা করে ট্রাই করে দেখবেন তো সত্যি কি ডাকে? এই ধরনের কাজ করলে সত্যি কি কেউ আপনাকে ভালোবাসা দেবে? যারা এই ধরনের কাজে পারদর্শী তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন যে নিজের কোনো গুণ না থাকলে, নিজের মধ্যে কোনো কোয়ালিটি না থাকলে, কোনো যোগ্যতা না থাকলে কেউ ফিতা কাটারও জন্য সুযোগ পায় না। ফিতা কাটতে গেলেও বিশাল জনপ্রিয়তা দরকার, যোগ্যতার দরকার, যেটা অপবিশ্বাসের মধ্যে খুঁটে খুঁটে ভরা আছে, ঠিক আছে? আর শুধু ফিতা কাটা না, অপবিশ্বাস বড় বড় অনুষ্ঠানে, ইন্টারভিউ, বিভিন্ন প্রোগ্রামের উদ্বোধনে অনেক জায়গায় জানুনি। এই রিসেন্ট একটা ডায়মন্ডের শোরুমের উদ্বোধনে উনি গেলেন, সেখানে কত না 26 লক্ষ টাকার একটা ডায়মন্ডের সেট উনি পরেছিলেন। জাস্ট নোংরামির একটা লিমিট থাকে, এই নোংরামিগুলো এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে সত্যি আমরা যারা অবিশ্বাসকে ভালোবাসি, মানে ওরা আর হয়তো চুপ হয়ে থাকবে না, এবার প্রোটেস্ট করা দরকার। আপনাদের মনে মনে লাগছে না কোথাও শাকিব খান নিজের মতো করে নিজের লাইফটাকে দেখছে, অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে, তারপরেও আপনারা কী ধরনের এই নোংরামিগুলো করতে পারেন? দেখুন না, এর আগে অপবিশ্বাসের একটা ফটো কীভাবে নোংরামিভাবে, দেখুন কীভাবে বুড়ি বানিয়ে, হ্যাঁ, এখানে ক্যাপশন দেওয়া হচ্ছে যে বগল দেখিয়ে নাকি সাকিবকে পটাবার চেষ্টা করছে। ভাবুন, সাকিব খান সাথে কবে সে প্রেম করেছে, কবে বিয়ে হয়েছে, নাকি এখন নাকি পটানোর চেষ্টা করছে সাকিব খানকে। সাকিব খান ছাড়াও অপবিশ্বাস একাই 100, কারণ এই ঢালিউড ইন্ডাস্ট্রিতে অপবিশ্বাস নিজের দমে, নিজের ক্যাপাবিলিটিতে জায়গাটা অর্জন করেছেন, সেখানে কারো হাত নেই, না সাকিব খানের, না ওই বুবলি, ঠিক আছে? বুবলি তো হেয়ে এসছে, বুবলি তো অবিশ্বাস থেকে অনেক জুনিয়র সিনেমা ইন্ডাস্ট্রিতে, বয়সে না, বয়সে প্রায় কাছাকাছি, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানেই শেষ করলাম। আপনাদের কাছে অবশ্যই মূল্যবান মতামতের আমি আশা করব আপনারা অবশ্যই নিজের মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবেন।
আর একটা কথা বলে রাখি, যারা এই ধরনের নোংরামি করছেন, একটা মাকে নিয়ে, যেই মা নিজের মতো করে লড়াই করার চেষ্টা করছে, অপবিশ্বাসের মানে ভুল ধরতে ধরতে এরা অপবিশ্বাসের সন্তানের প্রতিও এরা ভুল ধরতে করে, যে সন্তানেরও ভুল ধরার মানে এরা ছাড়ে না। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনার মূল্যবান মতামত দেবেন। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।